আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চমৎকার একটা বিষয় শেয়ার করব। বিষয়টা অনেক দিন যাবতই আমি খেয়াল করি। আমরা মানুষরা পরস্পর যে এক আত্মা থেকে সৃষ্টি, তার একটা লক্ষণ বলা যায়, আমি বর্ণনা করতে চাচ্ছি। দেখবেন কিছু মানুষের সাথে কেবলই আপনার সাক্ষাৎ হয়েছে, কেবলই পরিচয় হয়েছে, একদিন অথবা কয়েক ঘন্টা। পরিশেষে মনে হয় তার সাথে আমার যুগ-যুগান্তর ধরে পরিচয়, তার সাথে আমার সম্পর্ক। এরকমটা কেন মনে হয়? আপনি সূরা নিসা ১ নম্বর আয়াত খুলুন, যেখানে আল্লাহ তাআলা বলেন, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ব্যাপারেও। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। এই কথাগুলো শোনার পরে আমার আপনার মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যই আমরা এক আত্মা থেকে সৃষ্ট। না হলে পরে আমি গত দিনে তাবলিগে ইজতেমায় ছিলাম। ৬, ১২ ঘন্টা ২ সেশনে আমরা স্বেচ্ছাসেবক ছিলাম। আমার সাথে মারকাজের আরো ৮ জন বাচ্চা ছিল। যেমন জুবাইর, জোনাইদ, তারপরে মোসাব, মুস্তাকিম। এই বাচ্চাগুলো অল্প সময়ের মধ্যে তাদের সাথে সময়কে কাটিয়ে আমি এটাই অনুভব করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরস্পর সম্পর্ক অটুট রেখে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।